নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কুমড়ো শাকের রেসিপি। এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর এখানে ঝিঙে আর কুমড়ো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এরপর প্রেসার কুকার দিয়ে দেব, একটু গরম হতে দেব। তারপরে সর্ষের তেল দিয়ে দেব। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের কুমড়ো শাকের রেসিপি। এটা কোনো চচ্চড়ি নয়, পুরোপুরি প্রেসার কুকারেই তৈরি হবে। এরপর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি, যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেরকম দেবেন। আর আমি এখানে 5 ফোড়ন দিচ্ছি। আর সেই সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এই যে সেই গরম তেলের মধ্যে সেই সবজিগুলো ছেড়ে দেব। একে একে সব সবজিগুলো ছেড়ে দিচ্ছি। আর খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে সবজিগুলো। এরপর সেই কুচি করে রাখা কুমড়ো শাকটাকে দিয়ে দিচ্ছি। এখানে কুমড়ো শাক একদম কুচি কুচি করে কেটেছি। আর আমি এখানে নুন এখন দেব না, নুনটা পরে দেব। এই প্রেসার কুকারে ঢাকা দিয়ে মাত্র সিটি দেব। এই যে একটা সিটি দিয়ে খুলে নিয়েছি। তো আমার মনে হলো যে আর একটু সেদ্ধ হবে, তো এখানে সামান্য নুন দিয়ে দিয়েছি। নিজের স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাধারণত আমরা খেয়েছি কুমড়ো শাকের চচ্চড়ি, মানে ওটার স্বাদ তো আমরা সবাই জানি। এটা একবার তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। পুরোপুরি প্রেসার কুকারেই হবে। ভালো করে ঘেঁটে দিচ্ছি। এটা কিন্তু একদম এক টাইপ অফ মানে ভর্তা, শাকের ভর্তা বলা যেতে পারে। আমি আরও একটা সিটি দিয়ে নিচ্ছি। আমার মনে হলো যে আর একটু হবে বলে আমি সিটি দিয়ে দিয়েছি আরেকটা। এই যে এইবারে পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই যে কুমড়ো আর ঝিঙেগুলোর সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। এর আগে আমি পরিমাণ মতো নুন দিয়েছি। এবারে ভালো করে ঘুরিয়ে, মানে এরকম একটা হাতার সাহায্যে ভালো করে এরকম গোল গোল করে ঘেঁটে দিতে হবে শাক আর সবজিগুলোকে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। এরকম ভালো করে গোল গোল করে হাতার সাহায্যে আমরা অনেকক্ষণ, মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ভালো করে ঘেঁটে দেবো, যাতে ভালো করে শাকগুলো ঘেঁটে যায়। অনেকটাই হয়ে গেছে। এরপর জল ভাতটা কাটার জন্য কিছুটা আটা দিয়ে দেব, যাতে একটু মাখা মাখা হয়। আরও সামান্য অল্প কিছুটা আটা দিয়ে দিলাম। একটু হালকা জল ভাব ছিল মনে হলো। এবারে স্বাদ অনুযায়ী একদম সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে সেই আবার মিক্সড করে নেব, এরকম গোল গোল করে। হয়ে গেছে আমাদের শাক। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। হালকা হালকা মিষ্টি ঝাল, ভীষণই ভালো লাগে খেতে। তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে রেসিপিটা।